গাইস, আমি অনিমেষ। আমি আশা করি আপনারা ভালো আছেন। কিছু দাদারা আমাকে কমেন্টে জানিয়েছিল যে টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া কীভাবে জিতেছিল সেই স্টোরি নিয়ে একটা ভিডিও বানাতে। তাই সেই দাদাদের কথা রাখতে আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক দিতে ভুলবেন না। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিন। এবং যদি আমার চ্যানেলটিকে আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শেষে কিন্তু লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে আমি মোটিভেট হই এবং ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সময়টা ছিল 19শে নভেম্বর 2023। এই সময় ইন্ডিয়ার লিগ স্টেজের প্রতিটি ম্যাচ জিতে ফাইনালে চলে যায় সরাসরি এবং ফাইনালে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়। এরপর ইন্ডিয়া ফাইনালে হেরে রোহিত শর্মা থেকে শুরু করে সকল প্লেয়ারই মানসিক দিক থেকে ভেঙে পড়ে। তখন রোহিত শর্মা মনে মনে প্রতিজ্ঞা করে নেয় টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার হাতেই হবে। এরপর দেখতে দেখতে শুরু হয়ে যায় টি-20 ওয়ার্ল্ড কাপ। টি-20 ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়া প্রথম থেকে শুরু করে শেষ অবধি লিগ স্টেজে সব ম্যাচ জিতে চলে যায় ফাইনালে। ইন্ডিয়া সাউথ আফ্রিকার মুখোমুখি হয়। প্রথমে ইন্ডিয়া ব্যাট করতে নেমে খুব সুন্দরভাবে শুরু করেন খেলাটি, কিন্তু ভালো শুরু করলেও কী হবে, খুব শীঘ্রই ম্যাচের রূপ বদলে যায়। এরপর সাউথ আফ্রিকার সুযোগ আসে ব্যাটিংয়ের। তারা প্রথম দিকে খুব সুন্দর খেলতে থাকে, খুব সুন্দর খেলে তারা তাদের ম্যাচটি তাদের কবলে করে নেয়, কিন্তু সূর্যকুমারের ক্যাচ ম্যাচটিকে আবার বদলে দেয় এবং শেষ বলে বাকি থাকে 8 রান। শেষ বল বিট দিয়ে হার্দিক পান্ডিয়া এবং ইন্ডিয়া জিতে নেয় টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফি। এবং রোহিত শর্মা প্রমাণ করে দেয় যে ইন্ডিয়া এখনো ফুরিয়ে যায়নি। রোহিত শর্মা মাঠে তাদের পতাকা গুঁজে দেখিয়ে দেয় রোহিত শর্মার অকাত। জয় ইন্ডিয়া।